আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খামারে নতুন লিটার দিয়ে দিলাম। লিটার দেওয়ার আগে কি করলাম তা দেখতে পারবেন এই ভিডিওটিতে। কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়, যার কারণে আমাদের লিটারগুলো ভিজে গিয়ে মুরগি অনেক অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আমরা নতুন লিটার দিতে বাধ্য হই। লিটার দেওয়ার আগে আমরা খামারে আমরা পটাশ দিয়ে পটাশের পানি স্প্রে করে দিব, যাতে কোনো জীবাণু বা ভাইরাস থাকলে তা দূর হয়ে যায়। আমরা পটাশটা একটি কন্টেনারের মধ্যে নিয়ে পানি মিক্স করে সারা ঘরে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পর আমরা আরেকটি স্টেপ ব্যবহার করব, সেটি হচ্ছে চুন। চুন আমরা এই সেম প্রক্রিয়ায় এভাবে ছিটিয়ে দিব। আমরা এখন পটাশের পানি স্প্রে করতেছি। আপনারা যে পানিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পটাশ মিক্স করা পানি। পটাশের জায়গায় আপনারা স্যাভলন বা যেকোনো জাতীয় হেক্সারসল এরকম কোনো কিছু ইউজ করতে পারেন। অনেকে অনেক কিছু ইউজ করে। সো সে জায়গায় আমরা জীবাণুটা মুক্ত করার জন্য আমরা পটাশের পানি ইউজ করি। পটাশের পানিটা জীবাণু দূর করতে অনেকটা কার্যকারী হয়। এই কারণে আমাদের এই দিক দিয়ে পটাশের পানিটা ইউজ করা হয়। এখন পটাশের পানি শেষ হয়ে গেলে এখন আমরা চুন প্রয়োগ করে দেব, এবং আমাদের পরিমাণ মতো আমরা চুন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চুন নিয়ে নিবেন, এবং চুন নিয়ে সেগুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে আপনারা কন্টেনারে নিয়ে নিবেন। আমরা আমাদের চুনের মধ্যে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, এবং সারা ঘরে আমরা এখন ছিটিয়ে দিব। সারা ঘরে ছিটিয়ে দিব, যাতে আপনারা চেষ্টা করবেন মুরগিগুলো যদি বের করার কোনো জায়গা থাকে তাহলে সে বের করে দিয়ে ভালোভাবে চুন প্রয়োগ করার জন্য। আমরা এখানে আমাদের ভালোভাবে করতে পারি নাই, তারপরে যেটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। চুন প্রয়োগ করার পর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসে, যার কারণে আমরা আর খামারে লিটার দিতে পারি নাই এবং খামারে যাইতে পারি নাই। বৃষ্টি শেষ হওয়ার পর আল্লাহর রহমতে যখন রোদ উঠে তখন আমরা চলে যাই আমাদের খামারে, এবং খামারে গিয়ে লিটারটা ভালোভাবে নিয়ে খামারের মধ্যে লিটারটা ছড়িয়ে দিব। এখন যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেহেতু আমার একাই ভিডিও করতে হয়েছে এবং একাই কাজ করতে হয়েছে। লিটারগুলো আমরা প্রথমে মেঝের মধ্যে ঢেলে নিই। ঢেলে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এগুলোকে পা দিয়ে ছড়িয়ে নিব, এবং সারা ঘরে আমরা পা দিয়ে ছড়িয়ে নিব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ঘরে খুব ভালোভাবে লিটারগুলো দেওয়ার জন্য, আর লিটারের আস্তরটা যেন মোটা হয় সেভাবে দেওয়ার জন্য। অনেকে লিটারের জায়গায় কাঠের ভুসি বা অন্য কিছু ইউজ করে, বালি ইউজ করে, কাঠের ভুসি ইউজ করে। আমরা সেই জায়গায় আমরা যে বাজারে যে কিনতে পাওয়া যায় ধানের চিটে বা লিটার যেটাই বলেন আপনারা, সেটা আমরা ইউজ করছি, কারণ এটা মুরগির জন্য অনেক ভালো। মুরগি যখন পায়খানা করে বা মুরগির বিষটা শুকিয়ে দিতে এটা অনেক কার্যকরী। আমরা এটা ইউজ করি, অনেকে অনেক জায়গায় ইউজ করেন, সো সেটা কোনো বিষয় না। আমরা এভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, এবং ছড়িয়ে নেওয়ার পর সম্পূর্ণ ঘর আমরা ছড়িয়ে নিয়েছি, এবং আমাদের মুরগিকে খাবার দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে এবং খাবার খাচ্ছে। সবাই মুরগিগুলো দেখে মাশাআল্লাহ কমেন্ট করবেন। আগে যেহেতু লিটারের জায়গায় মাটি ছিল, সে জায়গায় মুরগির অনেক অসুবিধা হয়েছে। আশা করি আল্লাহর রহমতে এখন কোনো অসুবিধা হবে না। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।